স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার আমাদের নবম দশম শ্রেণীর গণিত 16.1 পিডিএফ এর থেকে সৃজনশীল প্রশ্নের সলভ করব। তো আমাদের আজকের লেকচার 3 নাম্বার লেকচার। তো দেখো, আমি তোমাদের সামনে পিডিএফটা উপস্থাপন করছি। আর আমরা যে সৃজনশীল গুলো তোমাদের জন্য মানে তোমাদের সামনে যে পিডিএফ আকারে দিচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই সহায়ক। তোমরা এইগুলো সবগুলোই প্র্যাকটিস করবা। সবগুলো প্র্যাকটিস করলে দেখবা যে কোনো না কোনো প্রশ্ন স্কুলে কমন পড়ে যাবেই। এই হচ্ছে আমাদের 3 নাম্বার লেকচার। তো পাঠ্য বইয়ের অঙ্কগুলো আমরা লেকচার গুলোতে দিয়েছি। তো এখন এ কারণে পাঠ্য বইয়ের অঙ্কের উপরে কোনো আলোচনা আমরা করব না, সৃজনশীল গুলো একটু বুঝিয়ে দেব। প্রশ্নটা পড়ে দেখো, এখানে একটা প্রশ্ন আছে 14 নম্বর সৃজনশীল। একটি সমদ্বিবাহু ত্রিভুজের, একটু বড় করে নি, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমাদের বইয়ে ছিল 2 মিটার বাড়ালে, তাহলে এখানে হয়েছে 1 মিটার বাড়ালে। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, তার ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে গেলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। এখন ক্ষেত্রফল বাইরে গেছে, এখন আমাদের কি করতে হবে? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা চিত্র আঁকবো, তারপরে চিত্রটার একটু ব্যাখ্যা দিব। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এর প্রতিবাহুর দৈর্ঘ্য এবি সমান সমান বিসি সমান সমান সিএ ইকুয়াল এ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার হবে। এ মিটার হলে ক্ষেত্রফল এটা। এখন বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে যে বাহুটা ছিল এ, তার সাথে আরো 1 যোগ, এরপর ক্ষেত্রফল কি হবে? √3/4 a+1 এর হোল স্কয়ার বর্গমিটার। এবার প্রশ্ন মতে দিয়ে ইকুয়াল √3। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে তারপরে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আর বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয় করতেও কোনো অসুবিধা হবে না, শুধু সূত্রের এর জায়গায় মানটা বসিয়ে বর্গ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরপর গ নাম্বারে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে গেলে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার বাড়বে। তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 a1 স্কয়ার বর্গ একক, তারপর হচ্ছে 1 মিটার বাড়ালে a1 +1 এর হোল স্কয়ার। তাহলে কতটুকু বাড়ে? 3√3 বাড়ে। তাহলে আমরা কি করব? a1 এর মানটা বের করব। তাহলে কেন আমরা a1 ধরছি? বাহুর দৈর্ঘ্য তো আগে a ধরছিলাম, এই জন্য a1 ধরে হয়েছে। তাহলে দেখো, এখানে বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। a1 এর মান কত হবে? 5.5। সমবাহু ত্রিভুজের পরিসীমা, তার মানে কি 3 ইনটু বাহুর গুণ করবা, 3 ইনটু বাহুর গুণফল, অর্থাৎ 3 ইনটু 5.5 অর্থাৎ 16 মিটার। অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার এবং পরিসীমা 16.5 মিটার। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই একই ক্যাটাগরির আরো একটা সৃজনশীল, অর্থাৎ আমরা সৃজনশীলগুলো এমন ভাবে এখানে সেট করেছি যাতে করে তোমরা একটা সৃজনশীল করেছো, পরের সৃজনশীলটা তোমরা নিজেরা করতে পারো। দেখো, পরপর দুটো সৃজনশীল যদি একই নিয়মের উপরে করা হয়, তাহলে আমার মনে হয় না যে কোনো অঙ্ক তোমাদের কাছে জটিল হবে। এরপর ত্রিভুজের চিত্র একে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। একই ধরনের প্রশ্ন, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আর ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বাড়বে। একই অঙ্ক। তো আমি এটার খুব বেশি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম না, তোমরা এটা আশা করি পারবে। নাম্বারটা একই রকমের ক্যালকুলেশন, বাহুর দৈর্ঘ্য পাইছো 5, এখন ক্ষেত্রফল কতটুকু? 5+2 এর হোল স্কয়ার, বৃদ্ধিকৃত ক্ষেত্রফল। আর এখানে কত হচ্ছে? 21.22 বর্গ মিটার। আশা করি বুঝতে পারছো। এরপর গ নাম্বার, খ হতে প্রাপ্ত সমদ্বিবাহু বাহুর দৈর্ঘ্য 5। তাহলে এখন ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য x মিটার বর্ধিত করলে
প্রতি বাহুর দৈর্ঘ্য এখানে বেড়ে যাবে, তার মানে এক্স মিটার বাড়াবো। তো প্রশ্ন মতে দিয়ে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে এক্স এর মান যা পাবো সেটি হচ্ছে 4 মিটার, এক্স এর মান 4, এই 4 মিটার বাড়াতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের অঙ্কটাও একই প্রশ্ন, কিন্তু শুধুমাত্র একটু মানটা পরিবর্তন। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এ মিটার ধরে সমীকরণ গঠন করো। বাহুর দৈর্ঘ্য ধরবা এ, সমীকরণ গঠন করবা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, আর ত্রিভুজের উচ্চতা। এই তোমার গ নাম্বার প্রশ্নটা তোমাদের এই সিলেবাসের মধ্যে না। এই গ নাম্বার প্রশ্ন তোমাদের করতে হবে না, কারণ এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। যাদের শুধুমাত্র 16.1 আছে সেক্ষেত্রে এটা আসবে না। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। বড় বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। গ নাম্বারটা তো বললাম এটা তোমাদের এই চ্যাপ্টারের না, সুতরাং এটা তোমাদের সলভ করার দরকার নেই। যারা 10-এ পড়ে তাদের অবশ্য এই অঙ্কটা লাগবে, কারণ 10-এর বেলায় তো আর একটা চ্যাপ্টারের উপরে প্রশ্ন হবে না, 16 পুরোটা মিলেই একটা প্রশ্ন করবে। আচ্ছা, এবার আমাদের বইয়ের 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার মেইন বইয়ের অঙ্কটা অবশ্যই তোমাদের বুঝতে হবে। দেখো, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে মানে যথায় অর্থাৎ যথাক্রমে 1 ঘন্টায় 7 কিলোমিটার আর ঘন্টায় 5 কিলোমিটার বিপরীত দিকে রওনা হলো। 4 ঘন্টা বাদে তাদের সরাসরি দূরত্ব। তাহলে তোমরা এইভাবে একটা চিত্র আঁকবা, কারণ এই হচ্ছে এ হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে সি এর দিকে যাচ্ছে, আর সরাসরি দূরত্ব হবে বিসি। আর আমাদের এখানে কি করতে হবে, এবি কে ডি পর্যন্ত বাড়াবা, সিডি যোগ করবা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এখানে সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য বসাতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের দেখো এডি এর মান নাই, এডি এর মানটা আমাদের বের করে নিতে হবে, আর ডিসি এর মানটা বের করে নিতে হবে। তার প্রক্রিয়াটা এখানে দেওয়া হলো। এখানে এখন দেখাচ্ছি না, কারণ আমরা কিন্তু লেকচার গুলোতে এগুলো করে দিয়েছি, তোমরা সেই কারণে এখানে আমি আর খুব বেশি একটা সময় নিচ্ছি না। এরপর উদাহরণ 6 আছে, সৃজনশীল প্রশ্ন 17, 18। এই 17 নম্বর প্রশ্নের কেন উত্তর দেওয়া হয়নি, একদম তোমার যে বইয়ের অঙ্কটা সরাসরি ওটা করলে পরেই তোমার উত্তরটা চলে আসবে, শুধু মানটা পরিবর্তন, এ কারণে আর নতুন করে এটা সলভ করে দেওয়া হলো না। 18 নম্বর প্রশ্নে একটু সলভ দেওয়া আছে, কারণ এখানে প্রশ্নটা এখানে এসে আবার একটু চেঞ্জ আছে, কিন্তু নিয়ম কিন্তু সম্পূর্ণটাই এক। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে প্রশ্নটা পড়ে তারপরে কাজ করবা। আর এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, এই অঙ্কটা পরীক্ষায় আসে। আমরা খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব, পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। কারণ এইভাবে বইয়ের মধ্যে গুছানো থাকবে না, আমরা যেভাবে তোমাদের এই প্রশ্নগুলো গুছিয়ে একটা জায়গায় এনে তারপরে একটা পিডিএফ সলভ দিচ্ছি। আসলে পিডিএফ এর উপর লিখে লিখেও সলভ করার অনেক সময়ের ব্যাপার। তো তাতে তোমরা বিরক্ত হয়ে যাবে, কারণ লেকচার অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বইয়ের 9 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্নে বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু, অভ্যন্তরে বিন্দু মানে এই ও বিন্দুটা হচ্ছে অভ্যন্তর বিন্দু, ও বি ও ও এ আর ও সি যোগ করবা, তারপর লম্বের দৈর্ঘ্য 7, 8, 6 নিবা। এরপর দেখো এখন কি হলো, এতে করে এই এবিসি ত্রিভুজের মধ্যে আরো 3টা ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এও বি, আর একটা হচ্ছে বিও সি, আর একটা হচ্ছে এও সি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। সেভাবেই অঙ্কটা এখানে করা আছে। তাহলে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এই কারণে প্রশ্নমতে দিয়ে এটা করা হয়েছে। তো দেখো এখানে এখন আমাদের এর মান বের হয়ে গেল। তা এর মান বের হলে তো আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, তার মানে কি আমাদের বাহুর দৈর্ঘ্যই নির্ণয় করতে বলেছে। এই প্রশ্নের আলোকে একটা সৃজনশীল প্রশ্ন আছে। একটি সমাধিবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু, বাহু তিনটির উপর লম্বের দৈর্ঘ্য 2, 3, 4, সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁকবা, একটা চিত্র আঁকবা, তারপর এটা সংক্ষিপ্ত বর্ণনা দিবা, অর্থাৎ মেইন অঙ্কটা যেভাবে যেখানে বর্ণনাগুলো দিয়েছো সেইভাবেই দিবা। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই প্রথমে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আমার বইয়ের অঙ্ক বলছিল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, সে সেখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেনি। তাহলে আমরা কি করলাম, ক্ষেত্রফল নির্ণয় করলাম। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এই ক্ষেত্রফল নির্ণয় করলে এটা উত্তর বেরিয়ে যাবে। এরপরে আমাদের বলছে বাহুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করলে, দেখো সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির অঙ্ক কিন্তু আমরা এর আগেও করেছি, ঠিক একই রকমের অঙ্ক এখানেও সেভাবেই সলভ করতে হবে। বাহুর দৈর্ঘ্য কতটুকু বাড়ালে বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ানো হয়েছে, তাহলে x মিটার বাড়াইলে এর ক্ষেত্রফল বাড়বে, তার মানে ক্ষেত্রফল আর প্রশ্নমতে দিয়ে পূর্বের ক্ষেত্রফল এর সাথে এখানে 18 180 ক্ষেত্রফল যোগ করে দিবা, তাহলেই আমাদের পরবর্তী x এর মানটা কতটুকু বাড়াইলে x এর মান হচ্ছে 7 দশমিক এতটুকু বাড়ালে প্রতিবাহুর দৈর্ঘ্য এতটুকু বাড়ালে ওই ক্ষেত্রফল আগেরটাই হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো একই ক্যাটাগরির অঙ্ক, এর প্রতিবাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার কমালে, এতক্ষণ ছিল হচ্ছে বাড়ালে, এখন হচ্ছে কমালে, তার মানে কি এখন মাইনাস হবে, তার মানে প্রশ্ন মতে এখন পূর্বের ক্ষেত্রফলটা হবে বড় আর মাইনাস করার পরে ক্ষেত্রফলটা হবে ছোট। তাহলে √3/4 a স্কয়ার মাইনাস এত। তাহলে দেখেন প্রথমে আমরা চিত্র এঁকে সংক্ষিপ্ত বর্ণনা দিব, তারপরে আমরা খ নাম্বারের এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলবো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার পরে আমাদের বাকি অংশের কাজটা শেষ করতে হবে। তাহলে এখন কতটুকু কমাইতে হবে, x মিটার কমাইতে হবে। দেখো এই যে x মিটার কমিয়ে এটা প্রশ্ন মতে দিয়ে এখান থেকে এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবা। 21 নাম্বার সৃজনশীল। 21 নাম্বার সৃজনশীলে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে কত বৃদ্ধি পায়, 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়। একই রকমের প্রশ্ন, অবশ্যই তোমরা নিজেরা এটা সলভ করে নিবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে আমাদের নিজে করো লেখা আছে কেন, প্রশ্ন তো একই রকম, বারবার তো আর একই প্রশ্ন করা লাগে না। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের 3 নাম্বার লেকচারের পিডিএফ। যদি আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।